আমার নবীর বাবার আছে না নাই? আবু তালেবকে ডেকে বলে, চাচা আপনি যদি পারমিশন দেন আমি একটু চেষ্টা করে দেখি। যখন হাত লাগাইলেন সঙ্গে সঙ্গে ওরাকা বিন নৌফাল দরজা খুলে ফেললো। সূরা কোন সুবহানাল্লাহ। তুমি জান্নাতের ভিসা দিবেননি ও গো নবীজি, জান্নাতের ভিসা দিবেননি। কন্যা তুমি জান্নাতের ভিসা দিবানি ও গো নবীজি, জান্নাতের ভিসা পাবনি। জান্নাতের ভিসা ওকে করে আমার নবীজি। কথা ঠিক না বে ঠিক? বিশ্বাস হয় কিনা ধরে বলেন, মহব্বতে করেন। আমি জান্নাতের ভিসা পাবনি ও গো নবীজি, জান্নাতের। কন্যা বাবা কইলে লাভ আছে নাকি লস? নবীজি শান গাইলে লাভ না লস? তো গান না। ও নবী গো পাসপোর্ট জমা দিলাম এ জলসায়, যাব আমি মদিনায়, দেখব নবীর নূরের রওজা খানি। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। মুহাব্বতে মদিনার লাগে কান লাগাইয়া খুশি হইলে গোমর গো নবীর দিদার নসিব হইতে পারে। পারে কি পারে না? বলেন না। ও নবী গো পাসপোর্ট জমা দিলাম এ জলসায়, যাব আমি মদিনায়, দেখব নবীর নূরের রওজা খালি। এ আশিকের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। আল্লাহু আকবার। এ আশিকের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। একবার চাই গো চরণ দুলি ও গো নবীজি, জান্নাতের ভিসা দিবেননি। আমরা জান্নাতের ভিসা পাবনি ও গো নবীজি, জান্নাতের ভিসা পাবনি। ঠিক না বেটি? ও নবী গো গরিব আমি বাংলায় ঘর, যাবার মতো সাধ্য নাই, দেখা দিবেন একবার আসিয়া, ঘুমের ঘরে পাইলে তরি চুমিতাম কদম ধরে। বলেন, ঘুমের ঘরে পাইলে তারে চুমিতাম কদম ধরে। দিক দেখা চাই গো এ আসে কান ও গো নবীজি, জান্নাতের ভিসা দিবেননি। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী যখন এইভাবে করে ওরাকা বিন নৌফালের দরজার মধ্যে হাত লাগাইল, সঙ্গে সঙ্গে দরজা খুললো। লাব্বাইক বলেন সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দেয়া কয়, কিও আমি এত মতো চিৎকার করলাম, দরজা বাড়াইলাম, ডাক দিলাম, খুললো না, আর আমার বাতি যায় খালি হাতটা লাগাইলো, দরজা খুইলা লইলা। ওরাকা বিন নৌফাল আমার নবীজির প্রেমিক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তুমি ডাক ফাললাম শুনলা না কেন? আগে এটার উত্তর ডাকে দাও। নেতা মানু দাও, নেতার মতন জবাব। কথা ঠিক না ঠিক? আমি তোমার ডাক পারলাম মক্কার নেতা খাজা আবু তালেব, আমার ডাকটি শুনলা না, দরজা বাড়িলাম, আর বাতিজা দল খুললে লাগে। ঘটনাটা কি? ঘটনা আছে না নাই? আছে না নাই? ওরা কবির নৌফল ডাক দেয়, ভাইয়া তুমি মাফ করবেন, আমি আপনি যখন আমাকে ডেকেছেন, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইঞ্জিল পড়েছি। তাওরাত জাবর ইঞ্জিলের মধ্যে দয়ার নবী মায়ার নবীর কথা পড়েছি। আল্লাহু আকবার বলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর
দুনিয়াতে আসার পরে সর্বশেষ যারা আগে বানাইছে পাঠাইবে সবার পরে রহমাত তাল্লিল আলামিনের কথা আমি এত সুন্দর করে পড়েছি, এত মনোযোগ সহকারে পড়েছি, যার কথা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। এত মোহাব্বতের কথা, ওনার মজেজার কথা, ওনার শানের কথা, ওনার মানের কথা আমি পড়তেছিলাম। এরে আবু তালেব, তুমি যখন আমার ডাক দিলা, আমার তোমার মনোযোগ দিকে মনোযোগ নাই, আমার খেয়াল হয় নাই। আমি ওই নবীর কথা শুনেছি, ওই নবীর চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ। এমন নবী দুনিয়াতে আইব, এই নবীরে মক্কার লোকেরা চিনবে না, তায়েফের লোকেরা চিনবে না, আবু জাহেল চিনবে না, মক্কার মানুষেরা চিনবে না, অথচ যার খাতিরে আল্লাহ দুনিয়া বানায়া দিছে, ওই নবীর কথা আমি পড়তেছিলাম মনোযোগ সহকারে। তোমার ঢাক আমি কর্ণপাত করতে পারি নাই, তোমার ঢাক আমি শুনতে পাই নাই, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমার ঘর কাঁপতে শুরু করলো, আমি ভাবলাম ঘরটা ভূমিকম্পের মতো এইভাবে কাঁপতে শুরু করলো। আমি ভাবলাম কিয়ামত নিয়ে হয়ে যায়, আমি ভাবলাম ভূমিকম্প হয়ে গেছে, আমি কি ঘরের ভিতরে ভরে নিয়ে আমার মরি। এই জন্য ভূমিকম্পের ডরে আমি ঘর থেকে বার হইলাম, দেখলাম ভূমিকম্প না, আমার সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ায় রইছে। আরে আবু তালেব, আমি দেখলাম যেই লোকের কথা আমি তাওরাতে পড়েছি, জাবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, রে আবু তালেব এমন একটা লোক আমার সামনে খাড়ায় রইছে। আবু তালেব, কি সমস্যা নিয়ে আসছো বলো? বলে আমার ভাতিজার চোখের মধ্যে গাও কেন? উনি চোখের দিকে তাকাইয়া আবু তালেব চোখের পানিগুলো ছাড় দিয়া ওই দিন একটা ডাক দিছিল, রে আবু তালেব তোমার ভাতিজা তুমি চিনলা না, আর আবু আমি ওরা কবির নৌবাল পাগল হয়ে রইছি তার সাথে দেখা করার জন্য। তোমার ভাতিজা চিনো না? চোখের মধ্যে গা না রে, উনি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের সর্দার, উনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, উনি সকল নবীদের সর্দার। ওনার চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই নবীটা আমার সামনে খাড়ায় রইছে, এই নবীর চোখের মধ্যে গাও নাই রে, এই নবী কান্দে রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য কান্দে কান্দে তার চোখ দিয়া গাও হয়ে গেছে। ওনার কোনো রোগ নাই, আজকে উনি 10 বছর বয়সেই কাঁদতে শুরু করছেন। আল্লাহ কি উপায় হবে আমার উম্মতের, কিভাবে তারা জান্নাতে যাবে, কিভাবে তাদের গুনাহ মাফ হবে, কিভাবে তাদের সিনা সাফ হবে, কিভাবে তাদের হাসর ভালো হবে, কিভাবে তাদের কবর ভালো হবে, কিভাবে তাদের দুনিয়া ভালো হবে, কিভাবে তাদের হাসর ভালো হবে, কিভাবে তাদের মিজান ভালো হবে, কিভাবে তারা পুরস্কার পার হবে, এই চিন্তায় উনি কান্দে, এই চিন্তায় উনি মাওলার দরবার দরখাস্ত করে, এই চিন্তায় তিনি পেরেশান, এই চিন্তায় তিনি পাগল, এই চিন্তায় তিনি দেওয়ানা, এই চিন্তায় তিনি মাশগুল। রে আবু তালেব, এই উম্মতের জন্য কান্দলে আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ কইরা দাও। আমার দয়াল নবী বিলে গো আপন বলতে কেহ নাই জগতে, বলেন আমার দয়াল নবী বিলে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহু আকবার বলেন। ওরা কবি নৌবাল ডাক ডাক হয়, ওনার চোখে কোনো রোগ নাই, উনি কান্দে উম্মতের জন্য, উনি কান্দে আল্লাহর দরবারে গভীরে সেজদায় পড়ে পড়ে কান্দে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা। আল্লাহু আকবার বলেন। উনি উম্মতের জন্য কান্দে। রে আবু তালেব,
ওনার চোখের মধ্যে আল্লাহ বড় মেডিসিন দিয়া দিছে। ওনার মুখ থেকে একটু লালা মোবারক নিয়ে চোখের মধ্যে লাগায় দাও, দেখবা অটোমেটিক রোগ ভালো হয়ে গেছে। আবু তালেব একটু পরীক্ষা করার জন্য এভাবে লালা মোবারক নিয়ে চোখের মধ্যে যখন লাগায় দিল রে, সঙ্গে সঙ্গে রোগ ভালো হইয়া যায়। ওরা কাবির নৌবল লিখে ডেকে বলেন, তাম দুনিয়ার মেডিসিন আমার আল্লাহ ওনার চোখের মধ্যে দিয়া দিছে।